সর্বস্তরের সর্বপেশার সর্বশ্রেণী সর্বক্ষেত্রের মানুষ, যে কারণে আমরা এটাকে বলে থাকি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন। ভাইরা আমার, আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক পার্টি এই দুইটি সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি। তো জাতীয় নাগরিক পার্টি আপনাদের জন্য কি করতে পারে? জাতীয় নাগরিক পার্টি আপনাদের সকল গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে। সকল গণতান্ত্রিক অধিকার বলতে কি বোঝায়? বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার যে গণতান্ত্রিক অধিকার প্রাপ্য, জনগণ হিসেবে নাগরিক যে অধিকার প্রাপ্য, সেই অধিকার রক্ষার্থে জাতীয় নাগরিক পার্টি লড়াই করে যাবে ইনশাআল্লাহ। আমাদের প্রশ্ন করা হয়, ভাই আপনারা তো নতুন পার্টি, আপনাদের সাথে যদি যুক্ত হই তাহলে আমরা কি সুবিধা পাবো? আমরা উত্তরে বলেছিলাম, ভাই সুবিধা আপনাকে কি দিতে পারবো জানি না, তবে আপনার থেকে কেউ যেন কোনো সুবিধা নিতে না পারে সেটা ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। কেউ যেন আপনার থেকে সুবিধা না নিতে পারে, কেউ যেন আপনার থেকে সুবিধা না চাইতে পারে, কেউ যেন আপনার মৌলিক গণতান্ত্রিক অধিকার হরণ না করতে পারে। এনসিপির আরো একটা মূল উদ্দেশ্য আছে, যেটা নাগরিক কমিটি থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু হয়েছিল। সেটা কি? ফ্যাসিস্ট পতন। আমরা বলে থাকি ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ, নট এ সিঙ্গেল ফ্যাসিস্টের পতন। আমরা একদম সিঙ্গেল ফ্যাসিস্টকে পতন করতে পেরেছি, আমরা ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ করতে পারিনি। আমরা এমন ব্যবস্থার বিলোপ চাই যেখানে আর নতুন করে কোনো ফ্যাসিস্ট তৈরি হবে না। ভাইয়েরা আমার, আপনারা জানেন একজন ফ্যাসিস্ট নেমে যায়, আরেকজন ফ্যাসিস্ট কিন্তু সেই চেয়ারে বসে সে নতুন করে ফ্যাসিস্ট হয়। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একজন মাথা নামিয়েছে, আরেকজন কিন্তু মাথা তোলার চেষ্টা করে যাচ্ছে। তো আমাদের উদ্দেশ্য হবে সকল প্রকার মাথাকে নুয়ে ফেলা, সকল প্রকার মাথাকে কেটে ফেলা। জনগণ যখন নিজে সচেতন হবে ফ্যাসিস্টের বিরুদ্ধে, তখন ঠিকই সকল ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশ গঠন করা সম্ভব হয়ে উঠবে। আওয়ামী লীগের আমলে আমরা কি দেখেছি? আওয়ামী লীগ আমাদেরকে একটি উপনিবেশ হিসেবে তৈরি করেছিল ওই দিল্লি। আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে জিতেছি, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে আমরা নতুন বাংলাদেশ পেয়েছিলাম 1971 সালে। কিন্তু পাকিস্তান আমাদের কতদিন পর্যন্ত আমাদের উপর শাসন চালিয়েছিল? হিসেব করেন তো, মাত্র 24 বছর। কিন্তু এই দিল্লি আমাদের উপর শোষণ চালিয়ে যাচ্ছে সেই 71 থেকে আজ অবধি, দীর্ঘ 54 বছর। তো আমরা এই দিল্লির শাসন আর মেনে নিব না ইনশাআল্লাহ। আওয়ামী লীগকে একদম গোড়া থেকে উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। রিফাইন্ড আওয়ামী লীগ, হাসিনার আওয়ামী লীগ, শেখ মুজিবের আওয়ামী লীগ, কোন আওয়ামী লীগের জায়গায় এই বাংলায় হবে না, হবে না, হবে না। কোন আওয়ামী লীগের জায়গা নেই। গর্তের ভিতরে থাকলে সেই গর্ত থেকে টেনে বের করে তার বিচার করা হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের স্থান এখানে হবে না। আমরা এমন ব্যবস্থা তৈরি করবো ইনশাআল্লাহ যেখানে আওয়ামী লীগ একটা গালি হিসেবে পরিণত হবে। মানুষ আওয়ামী লীগের পরিচয় দিতে লজ্জা পাবে, আওয়ামী লীগ বলে পরিচয় দিতে মানুষ মুখ লুকাবে। কাউকে আওয়ামী লীগ বললে সেটা যেন একটা গালিতে পরিণত হয়। আমরা পারবো না সেরকম একটা ব্যবস্থা নিশ্চিত করতে ইনশাআল্লাহ। বাংলার মাটিতে আওয়ামী লীগের মাথা উঠতে দিব না। সর্বশেষ সকল শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে এবং আমাদের যে আহত ভাইয়েরা আছে তাদের আরোগ্য কামনা করে এবং তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তাদের উদ্দেশ্যে আসলে এই ইফতার মাহফিলের আয়োজন। তো আমরা সবাই সেই শহীদ এবং আহত ভাইদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।